দুনিয়ায় কোরআন পড়ে নাই, কোরআন ধরে নাই, কোরআনে আন্দোলন করে নাই, কোরআনের জন্য একদল মানুষ জীবন দিয়েছে, আর এরা বসে বসে তখন মুড়ি চাবাইতেছিল। আল্লাহ তাআলা এই উম্মতগুলোর বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। এই লোকগুলো চিৎকার করে বলবে, আল্লাহ আমার তো কিছু আমল আছে, সেগুলো কোথায়? আমি তো নামাজ পড়তাম, চিল্লা দিয়েছি, পীরের দরবারে জিকির করতে করতে কাইতেই পড়ছিলাম, সেগুলো কই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আনতাহবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ তোমার জীবনের যত আমল আছে সব বাদ করে দিছি। কোরআন মামলা করে, নবী মামলা করে, তুই তো সেই মামলার আসামি, তোর আমলের কোনো গুরুত্ব নাই, যা তোর আমল সব বাদ। এরপরেও বলবে, আল্লাহ মিজানে একটু উঠে যদি কোনো সওয়াব থাকে 10 পয়সা 5 পয়সার মতো, একটু 100 টাকা আমল যদি বাড়ত। সূরা কাহাফের 105 নম্বর আয়াতে আল্লাহ সে কথার জবাব দিয়েছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন এদের কোনো আমল আল্লাহ আমি মিজানে উঠাইয়া মাপব না। পরিণামটা কি? ইয়াউমা নাহশুরুহুম আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা। শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওদের গলা থেকে পা পর্যন্ত প্যারালাইজড করে দেব, মুখের উপর ভর দিয়ে দিয়ে অন্ধ অবস্থায়, বোবা অবস্থায়, কানা অবস্থায়, কালা মানে কানে শুনবে না, এই অবস্থায় কিয়ামতের ময়দানে হাজির করব কবর থেকে। জাহান্নামে যখন চলে যাবে, জাহান্নামের কিনারে গিয়ে একটা আফসোস করে আল্লাহরে ডাক দিবে, লাউ নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ একবার দুনিয়ায় পাঠাই দাও, শুধু কোরআন শুনবো, কোরআন বলবো, কোরআনের স্লোগান দেব, কোরআনের আইনে দেশ চলুক চাইব, কোরআনের পার্লামেন্টের জন্য দাবি তুলব, কোরআনের মাহফিলে যাব, কোরআনের কথা বলবো, আল্লাহর কিচ্ছু শুনবো না, একবারের জন্য চান্স দাও। কি আর সুযোগ আছে? এমন আসমানি কেতাবের এক মাহফিল, যেই কেতাব আমার আপনার আল্লাহর, যে কেতাব পরকালে সাক্ষ্য দিবে, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল, সেই মহান মালিকের কিতাবের আলোচনা। এটা কোনো খাজা বাবার আলোচনা নয়, এটা কোনো পীর বুজুর্গের আলোচনা নয়, এটা কোনো হুজুর কেবলার কাহিনী নয়। এই সব কাহিনী কার? সে আল্লাহর কাহিনী। আল্লাহর কথা শুনতে আপনি আসলেন না, আপনি কি হলেন? কোরআন মানুষের বিপক্ষে কিংবা পক্ষে সাক্ষ্য দিবে, আপনি কোনটা করবেন? বিপক্ষে না পক্ষে? পক্ষে। আরে আল্লাহ নবী বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে যে নিজের জীবনের পাথেও বানাবে, কোরআন সামনে সামনে যাবে, জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তার একা ছেড়ে চলে যাবে না। আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুম মুসাদ্দাকুন। কোরআন হচ্ছে সুপারিশ যে চায় তার জন্য সুপারিশকারী, আর কোরআন যার জন্য সুপারিশ করবে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, মা মিন শাফিইন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। এর চেয়ে আর কি হতে পারে কথা? নবীজি বলেছেন যে কোরআনের মতো এত জোরালো সুপারিশ কেউ করতে পারবে না, কোনো নবীও না, কোনো ফেরেশতাও না, না অন্য কেউ। কারণ কোরআন যারা সুপারিশ করছে সে জান্নাতি। তাহলে কোরআনকে সুপারিশকারী পেতে হলে কোরআনের ময়দানে আসতে হবে না? আপনি হাত পিছে বাইন্দা, বুকে বাইন্দা, কোমরে বাইন্দা ঘুরতে আসেন, মাহফিল চলছে, আপনি বিজ্ঞ। আল্লাহর কোরআনকে আপনি তুচ্ছ মনে করছেন যে এই কোরআন শোনার টোনার দরকার নেই। আমি তো এলাকার মোটামুটি শিক্ষিত ছেলে, উচ্চ বংশীয় ছেলে। কেউ মনে করছে আমি হইলাম মুফতি সাহেব, আমি দাওরাই হাদিস মাদ্রাসার মুহতামিম, আমার মাহফিল শোনার কি দরকার আছে? আপনার আগে শোনা দরকার। আপনি শুনতে আসলে আপনার ছাত্ররা আসে, কমিটি আসে, এলাকাবাসী আসে, আপনি আসেন নাই, তুচ্ছ করেছেন, মানে সবাই তুচ্ছ হয়েছে। প্রকারান্তরে বক্তা তুচ্ছ হয় নাই, প্রিন্সিপাল হুজুর তুচ্ছ হয় নাই, ভাইস প্রিন্সিপাল তুচ্ছ হয় নাই, আল্লাহর কোরআন তুচ্ছ হয়ে গেছে। কিয়ামতের দিন আমার মতো আপনার মতো বহুত আলেম, বহুত কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, দাওরাই হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম জাহান্নামের কাতারে দাঁড়িয়ে যাবে। কারণ
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমদেরকে দিয়েই প্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে। খুব কঠিন হাদিস। খৈরুল খেয়ার ও খৈরুল উলামা ও শাররুল শিরার ও শাররুল উলামা। আলেমদের অনেক দায়িত্ব আছে। আসুন, উলামায়ে কেরাম বেশ চলে আসছেন, আরো যারা বাইরে আছেন সবাই ভেতরে বসেন, শয়তান বসতে দেবে না আপনাকে। আর কোরআন বলছে আদবের সাথে বসে আমাকে শুনে যাও। সুবহানাল্লাহ বলেন। যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে তো আল্লাহর রহমত নাজিল হয়। নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা। রহমত দিয়ে চারপাশ ঘিরে রাখা হয়। আপনি সাকিনার মধ্যে না আসেন, রহমত না পান, এই জন্য আপনার বাইরে রাখতেছে। তো শয়তানের কারসাজি, শয়তানের কপালে লাথি মেরে আজকে কোরআনের ময়দানে বসে পড়ুন। এই জাতি স্বৈর শাসককে গলা ধাক্কা দিয়ে যেমন বের করে দিয়েছে, আজকের কোরআনের মাহফিল আমাদের অদৃশ্য শয়তানকে পরাজিত করে ময়দানে আদবের সাথে বসে করতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলুন, মহাব্বতে আমার সঙ্গে সকলে কণ্ঠ ছেড়ে দিয়ে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথা বিশ্রামের। উজ্জ্বল হয়ে ফোটেনি কো আজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, ওই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। সেই আল্লাহর বিধান কায়েমে থাকি অসজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা,
আল্লাহর এই ডাক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লা বাংলাদেশের স্বনামধন্য মুসলিম অধ্যুষিত আত্মপ্রতিষ্ঠায় স্বনির্ভরশীলতা এবং দেশ বিদেশে হাজারো সুনাম এবং কৃতিত্ব নিয়ে সীমান্তবর্তী এই অঞ্চল স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী বীরদের পাদভারে মুগ্ধ এই কুমিল্লার দেবিদারে সৈয়দপুর কামিল মাদ্রাসা ময়দানে ৮৮তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশন। সম্মানিত সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। সভাপতি সব আছে? এখন সভাপতিত্ব করছেন কে? একজন তো লাগে সভাপতি। অধ্যক্ষ মহোদয় এখন সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলিম দ্বীন, অত্যন্ত মেরিটোরিয়াস একজন মানুষ, মেধাবী, ছাত্র জীবনে মেধাবী, খুব কিতাবী আলিম, হযরতুল আল্লাহ মুফতি মুহাদ্দিস মোহাম্মদ ইসমাইল হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আয়োজিত এই মাহফিলের সমবেত উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, আইম্মা এবং খুতাবায়ে আযম, হুফাজে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা বোন, আমার আদরের ছোট্ট সোনামণিরা এবং অন্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি বিশেষ করে আজ ধন্যবাদ দিতে চাই। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মিজানুর রহমান আতিকুর সাহেব, সহকারী অধ্যাপক, মহালক্ষ্মীপাড়া আলিম মাদ্রাসা, হযরত মাওলানা গোলাম জিলানী পীর সাহেব, পান্ডুগড় দরবার শরীফ, অত্যন্ত শরীফ মানুষ, আসলে বড় মনের একজন মানুষ। বাংলাদেশের পীরেরা সবাই যদি আমাদের এই মাওলানা গোলাম জিলানির মতো হতো, বাংলাদেশে বহু দাগি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার ডাক দরবার থেকেই শুরু হয়ে যেত। খুব মিষ্টি ভাষী, অত্যন্ত বিনয়ী, আলেম পরায়ণ মানুষ। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে দীর্ঘদিনে জাতির দায়িত্ব পালনের তৌফিক দান করুন। অন্যান্য অতিথিবৃন্দ এবং সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে চাই আপনাদেরকে নিয়ে যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে, কোরআনের পাশে কিছুক্ষণের জন্য বসার এবং কোরআনের কথা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটি চমৎকার বক্তব্য আছে, ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। আমার বান্দাদের মধ্য থেকে আমি কোরআনের ওয়ারিস বানাই তাদেরকে যাকে আমি পছন্দ করি, চুজ করি, ইস্তফা করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কোরআনের কাছে আসলাম, কোরআন সম্বন্ধে জানতে আসলাম, কোরআনের কথা বলতে আসলাম, শুনতে আসলাম, এটা পছন্দ করেছেন কে? ইয়েস। আপনারা কি ব্যথিত না আনন্দিত? আপনি দেখেন না, আবু জেহেলের ঘরে দাসী সুমাইয়াকে আল্লাহ পছন্দ করেছেন, কিন্তু আবু জেহেল কাটার মধ্যে, ছাটাইয়ের মধ্যে, আর সুমাইয়া বাসাইয়ের মধ্যে, ইস্তফার মধ্যে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ চুজ করেছেন, ইস্তফা করেছেন, কিন্তু উমাইয়া বিন খলফ আউট। খেয়াল করছেন কথা কত জটিল? অতএব কোরআনের জন্য পছন্দ হতে পারাটা এটা আল্লাহর দয়ার সবচেয়ে বড় প্রমাণ। আপনি কোরআনের মাদ্রাসায় আসছেন, কোরআনের আন্দোলন করছেন, কোরআনের বিপ্লবে সামিল হয়েছেন, কোরআনের পক্ষে স্লোগান দিচ্ছেন, কোরআন বিজয়ের স্বপ্ন দেখছেন, কোরআনের জন্য স্লোগান দিতে পারছেন, কোরআনের জন্য পোস্টারিং করছেন, কোরআনের জন্য মাইকিং করছেন, কোরআনের জন্য নসিয়া করতে পারছেন, কোরআনের মাদ্রাসা খুলেছেন, আপনার বাচ্চাকে দিয়েছেন, আপনি
কোরআনের মাদ্রাসায় যাওয়া আসা আছে, এটা আপনার ইচ্ছা না। আল্লাহ আগে আপনাকে পছন্দ করেছেন আর আপনাকে জান্নাতে নিতে চান, এই জন্য আল্লাহ কোরআনের সাথে আপনাকে লাগাই রেখেছেন। এটা আপনার সৌভাগ্য। এই আয়াত নাজিলের পরে আবু বকর, ওমর, উসমান কাঁদতেছিলেন। সাহাবীরা কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইস্তেফা করেছেন, আল্লাহ যেন আমাদেরকে ছাঁটাই না করেন, বাছাইয়ের মধ্যে যেন রাখেন। সুবহানাল্লাহ বলেন। কি ছাঁটাইতে পড়বেন না বাছাইয়ে থাকবেন? বাছাইয়ের মধ্যে। দেখেন একবারে ঘরের কাছে আসার পরেও কোরআনের ময়দানে আসতে পারে নাই। নবীর বাড়ি, আবু জেহেলের বাড়ি একেবারে ঘরের কাছাকাছি, কোরআনের মধ্যে আসতে পারছে? পারে নাই। কিন্তু খেয়াল করুন, ৩,৫০০ মাইল দূরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পছন্দ করেছেন। তার বাড়ি সেই পারস্যে, বর্তমান ইরানে। সেখান থেকে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের জন্য পছন্দ করে নবীর কদমে হাজির করে দিয়েছে। তাহলে বোঝা যায় পছন্দটা কার? আল্লাহ তাআলার রাসূল যখন খুব পেরেশান হয়ে গেছেন, তখন আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, তুমি যাকে মহব্বত করো তাকে কোরআনের কাছে আইনে হেদায়েত দিতে পারবে না। আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে কোরআনের কাছে আনবো, তাকে হেদায়েত দেবো। সুবহানাল্লাহ বলেন। কারণ হেদায়েতের কিতাবের নাম কি? এটা আমি রাখছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। হাদা হুদা, এই কোরআন হইল হেদায়েত। এবার আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী গো, তুমি তো হেদায়েতের সন্ধানী ছিলে, হেদায়েতের উপরে ছিলে না, হেদায়েত তালাশে ছিলে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি হেদায়েতের পাওয়ার আশায় বেকুল ছিলে, তখন আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে তোমাকে হেদায়েত দিয়েছি। এমন কি তুমি তো ঈমান, কিতাব এগুলো কিছু জানতে না। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। তুমি হেদায়েত পাইতেছি বেকুল, 40 বছর বয়স হয়ে গেছে, তুমি পাগল পারা ছিলে। হেদায়েত কোথায় গো? কার কাছে গেলে হেদায়েত পাবো? হেরা পাহাড়ে পড়ে তুমি বেকুলতা দেখাচ্ছিলে। তুমি জানতে না ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে। তারপর আমি আল্লাহ কোরআন নাজিল করে তোমাকে আমি আল্লাহ হেদায়েতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জানাই আমার এই হেদায়েতের অনুসরণ করবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো দুশ্চিন্তাও নেই। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, এমন এক কিতাবের কথা আমরা শুনছি যা সরাসরি আমার মাবুদের কালাম, আমার আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা হরফ আমার আল্লাহর। যে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন, যার দয়ায় বেঁচে আছি, একদিন তার কথায় মরে যাব, তার হুকুমে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সেই আল্লাহর কথা শুনতে আমরা বসেছি। সুবহানাল্লাহ বলবেন না? আগে আপনি এই মাহফিলের মর্তবা বুঝুন, এই মাহফিলের মর্যাদা বুঝুন, তাহলে কথাগুলো নিতে আন্তরিক হবেন। আসুন, আমাকে একেবারে দাওয়াত দেওয়ার সময় বলে দেয়া হয়েছে, আলোচনার বিষয়বস্তু হবে সূরা ইউসুফ। সূরার নাম কি? সূরা ইউসুফ। সূরা ইউসুফ এখানে কততম? 88তম তাফসীর। এই মাহফিলটা আগামী বছর 2-3 দিন ব্যাপী করেন। আর কত? 88টা বছর হয়ে গেল। কামেল মাদ্রাসা, কামেল মাদ্রাসার ছাত্রও যদি থাকতো এখানে, বা ছাত্রদের অভিভাবকরাও থাকতো, তাহলে 2টা মাঠ লাগতো, ঠিক না? অতএব মাদ্রাসার ছাত্ররা কোথায়, তালবে ইলমরা কোথায়? এইটা তো হবে না। বাধ্যতামূলক মাদ্রাসা। সারসিনা দরবারে যখন আমাদের যাওয়ার সুযোগ হয়, তখন মাদ্রাসার ছাত্রদেরকে অবশ্যই মাদ্রাসায় থাকতে হবে। পুরো মাহফিলের আয়োজন থাকে ছাত্রদের হাতে। চরমনাইর দরবারে পুরো মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করে ছাত্ররা। আপনার মাদ্রাসার কি হলো? আগামী বছর থেকে মাদ্রাসার ছাত্র এবং অভিভাবক মাদ্রাসার মাহফিলে থাকা জরুরি, ঠিক আছে? এটা থাকতেই হবে, এটা আবশ্যক করে, লাজেম করে দিতে। প্রিয় ভাইয়েরা, সরাসরি
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে সূরা ইউসুফ থেকে এই কথা শুনি, কারণ সূরা ইউসুফ হচ্ছে আহসানুল কসস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর শ্রেষ্ঠতম, সর্বশ্রেষ্ঠ, সর্বসুন্দর, সবচেয়ে দামি, সর্বশ্রেষ্ঠ রোমান্টিক, সর্বশ্রেষ্ঠ আকর্ষণীয় এবং তথ্যভিত্তিক জ্ঞান এবং বিজ্ঞানে পরিপূর্ণ এক কিস্সা, যা শুনলে তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, মনোমস্তিষ্ক, চিন্তা, দর্শন পরিবর্তন হয়ে আল্লাহমুখী হয়ে উঠবে, ভীতি বাড়বে অন্তরের মধ্যে, তুমি জান্নাতি মানুষ হয়ে নিজেকে গঠন করার মাধ্যমে সৌভাগ্য অর্জন করতে পারবে। যেই সূরাটা শুনলে, সেই সূরার নাম সূরাতু ইউসুফ। আল্লাহ আমাদেরকে বলা এবং শোনার মাধ্যমে হেদায়েতে উন্নীত হওয়ার তৌফিক দান করুন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা وكذلك نجزي المحسنين وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون آمنت بالله। স্মরণ করো হাজারো চরম উতরাই, ভাইদের পীড়ন, কূপের মধ্যে ফেলে দেয়া, সেখান থেকে উদ্ধার হওয়ার পরে আমার ইউসুফ যখন মালিক মিশরের হাত ধরে মিশরের বাজারে বিক্রি হয়ে গেল মালিক আজিজ মিশরের হাত কাছে, তখন তার স্ত্রী রাজি হয়ে গেল সমপরিমাণ তার গায়ের ওজনের সমান স্বর্ণ দিয়ে ইউসুফকে ক্রয় করতে। উদ্দেশ্য ছিল সে তাকে সন্তানের মতো আদর করে রাখবে। আওনাত্তাখিজাউ ওয়ালাদা, যে কথা আগে বলছিল তাকে আমার পুত্র বানিয়ে রাখবো, সুতরাং তাকে কিনে নিয়ে গেল। আস্তে আস্তে ইউসুফ বড় হচ্ছে। 7 বছর বয়সের সময় কূপের মধ্যে পড়ে গেছে, আর আজকে ইউসুফ পূর্ণ বয়সে উন্নীত হলো, মেসিউড হলো, অ্যাডাল্ট হলো, বালেগ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি আজকের আলোচ্য বিষয় বালেগের মধ্যেই নিলাম। এর আগের কথাগুলো প্রথমে অনুবাদের আগে বুঝাইয়া দিয়ে দিছি, আশা করি আপনারা সব মনে রাখতে পারছেন, ঠিক আছে কিনা? এই কাহিনীগুলো আপনারা জানেন। এখান থেকে ধরে আল্লাহ তাআলা একটা নতুন অধ্যায় ইউসুফের জীবনে সূচিত হয়েছে। বাংলাদেশের 54 বছর স্বাধীনতার ইসলামপন্থীরাও কিছুটা মেসিউড হয়েছে, আমরাও কিছু বুঝ জ্ঞান হয়েছে, আর বুঝদারেরা মাহফিল শুনতে আসছে। এই জন্য বুঝ হওয়ার পর থেকে ইউসুফের কথা বলা শুরু করলাম, দেখি কিছু বোঝা যায় কিনা, ঠিক আছে কিনা। যখন সে অ্যাডাল্ট হলো, বালেগ হলো, তাকে আমি আল্লাহ 2টা জিনিস দিলাম। আতাইনাহু হুকমা ওয়া ইলমা, তাকে আমি দান করলাম রাষ্ট্র পরিচালনার জ্ঞান এবং জীবন পরিচালনার যোগ্যতা। সুবহানাল্লাহ। হুকমা ওয়া ইলমা, হুকমা মানে হচ্ছে এমন জ্ঞান যা দ্বারা অন্যকে পরিচালিত করা যায়, আর ইলম মানে হচ্ছে এমন জ্ঞান যা দ্বারা নিজস্ব বলায় নিজে পরিচালিত হওয়া যায়। এজন্য আমাদের সকলের ইলেম আছে, হুকমা হচ্ছে অন্য কম সংখ্যক মানুষের থাকে। এজন্য আল্লাহ তাআলা হুকমাকে আলাদা করে বলছেন
ইউতিল হিকমাতা মাইয়াশা ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা আতাইনাহু হুকমা ওয়া ইলমা। এই হিকমা শব্দ, হুকমা শব্দটা মূলত রাষ্ট্র পরিচালনার জ্ঞানকে বোঝানো হয়ে থাকে অনেক ক্ষেত্রে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাকে আমি হিকমত দিলাম তাকে প্রভূত কল্যাণ দিলাম। যেমন ধরুন, এই মাদ্রাসাটা পরিচালনা করেন যিনি, তিনি প্রিন্সিপাল, ঠিক না? একটা কওমি মাদ্রাসা যিনি চালান তাকে আমরা বলি আরবিতে মহতামিম হুজুর। বলুন তো দেখি, এই যে হুকমা এখানে যে তিনি আসলেন, এটা কি হিকমত দিয়ে বা হুকমা দিয়ে এসেছেন নাকি ইলেম দিয়ে আসছেন? ইলেম দিয়ে আসছেন। ইলেম দিয়ে এসে কয়টা মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছেন? একটা। কিন্তু শিক্ষামন্ত্রী যিনি, বুঝেন, একটা উদাহরণ দিলে হয়ে যাবে। শিক্ষামন্ত্রী যিনি, তিনি কয়টা মাদ্রাসার প্রধান? কথা কয় নাকি? বাংলাদেশে যত মাদ্রাসা, সব মাদ্রাসার প্রধান কে? শিক্ষামন্ত্রী। কলেজগুলোর প্রিন্সিপাল কে, মানে প্রধান কে? শিক্ষামন্ত্রী। ইউনিভার্সিটিগুলোর প্রধান কে? শিক্ষামন্ত্রী। তিনি কি লেখাপড়া যা করছেন তার সাথে তার একটা পলিটিক্যাল জ্ঞান ছিল। তার কারণ যে কাউকে তো আর মন্ত্রী বানানো হয় না। মন্ত্রী বানানো হয় যেই দল ক্ষমতায় যায় সেই দলের মধ্যে যিনি থাকেন, এমপি টেমপি হয় অথবা ওই দল করায় একেবারে থাকতেই হবে, তার পলিটিক্যাল জ্ঞান থাকতে হবে, তারপরে তাকে বানায় শিক্ষামন্ত্রী। তিনি যে শিক্ষামন্ত্রী হলেন, এটা কি শুধু ইলমের মাধ্যমে হয়েছেন নাকি হিকমতের মাধ্যমে হয়েছেন? তাহলে আপনি বলেন তো দেখি, এই হিকমার জ্ঞানটা, হুকমার জ্ঞানটাকে যে দেওয়া হলো, এটা কি শুধুমাত্র নিজেকে পরিচালনা করার জন্য একটা প্রতিষ্ঠান, নাকি গোটা প্রতিষ্ঠান সমূহকে পরিচালনা করার? এটা অর্জিত, এই দায়িত্ব তিনি পেয়েছেন। আমাদের সাবেক শিক্ষামন্ত্রী একজন ছিলেন, যেমন ধরেন এখন জেলের মধ্যে আছে সেই কি জানি দীপুমণি। আচ্ছা বলেন দেখি, দীপুমণি তিনি কি ইলেম অর্জনের পাশাপাশি আরেকটা জ্ঞান তার ছিল, সেটা কি? আওয়ামী লীগ করতে, আন্না লীগের মন্ত্রী দিতে পারতে, কেয়ামত পর্যন্ত পারতেন। তাই হয়েছে কেন? কিসের কারণে? হিকমাতের কারণে। এজন্য পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন সব নবীকে হিকমা দিয়েছিলেন। অর্থাৎ যে আল্লাহ তাআলা ইলেমও দিয়েছেন, আতাইনাও হুকমা ওয়া ইলমা। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। এ কথা বলার পরই আল্লাহ রব্বুল আলামিন আবার সামনে গিয়ে বলতেছেন যে আমি আল্লাহ তাআলা দুইজনকে হিকমাও দান করেছিলাম। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা ফালাম্মা বালাগা, সূরা কসাসের মধ্যে, ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা, এভাবে আল্লাহ তাআলা বলছেন। তাহলে মূলত হিকমাতওয়ালা, হুকমার জ্ঞানটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার একটা জ্ঞান। আর এইটা যাকে দেন তাকে আল্লাহ অনেক কল্যাণ দেন। তাই হুজুরের কল্যাণ দিয়েছে কয়টা মাদ্রাসা? একটা। আর শিক্ষামন্ত্রীকে দিয়েছেন কয়টা? অনেক। আপনি দেখেন, আপনি না হয় মসজিদের একটা ইমাম, বড় মসজিদ ধন বাইতুল মোকাররম, এটা হয়েছেন যে এটা হিকমার দ্বারা হন নাই, হয়েছেন কিসের দ্বারা? ইলমের দ্বারা হয়ে গেছেন। কিন্তু ধর্মমন্ত্রী থাকে কি একটা মসজিদের প্রধান, এটা কি খয়রান কাসিরা হলো না? সুবহানাল্লাহ পড়া। এখানে আল্লাহ তাআলা বলছেন আমি তাকে ইলম দিয়েছি এবং হিকমাও দিয়েছি। কাদালিকা নাজিল মুহসিনিন, যারা নেককার মানুষ আমি তাদেরকে এইভাবেই পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ পড়া। কিন্তু ঝামেলা হয়ে গেছে যখন কারো ভিতর এইরকম প্রজ্ঞা, রাষ্ট্র পরিচালনার জ্ঞান মেসিউড হয়ে ওঠে, যখন সে আস্তে আস্তে করে একটা পর্যায়ে যখন সে তার চারদিকে যখন প্রস্ফুটিত হয়ে ওঠে ইলম এবং হিকমাতে, তখন নারীদের কুনজরে পড়ে বেশি। কথা কয় না? কার কুনজরে? মহিলাদের কুনজরে পড়ে। আমি একেবারে ছোট্ট উদাহরণ দিই, প্রথম থেকেই বলে যাই কথাগুলো। এলাকার মধ্যে একটা ছেলে যখন দেখবেন একটু চতুর হয়ে ওঠে, ক্লাসের মধ্যে ভালো করে, তখনই কিন্তু ওই নিচের ক্লাসে, উপরের ক্লাসে, ওই ক্লাসে চারপাশে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, কিংবা ফেসবুকের মধ্যে ফ্রেন্ড অথবা মেসেঞ্জার, এরপরে এটার কি বলে, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে কিছু বন্ধুর সন্ধান মেলা শুরু হয়। তখন ওই মেয়েরা আস্তে আস্তে করে তার দিকে ঝোঁকে, যাতে করে ওর ভবিষ্যৎ জীবনটা যেইভাবে চাওয়ার কথা সেইভাবে না হয়। কারণ হচ্ছে যখনই সে একটু প্রস্ফুটিত হয় তখনই মেয়েদের কুনজরে পড়ে। আমি যদি সামগ্রিকভাবে বলি, বাংলাদেশে দীর্ঘদিন রক্ত, জীবন, জেল জুলুম সয়ে সয়ে একটা ইসলামিক দল
যখন একটু মেসিউড হওয়া শুরু হইল তখন এক নারীর কুনজরে পড়ে গেছিল। এটা সাংগঠনিক হিকমা ওয়া ইলমা, ঠিক কিনা বলেন? এক ঝাঁক নেতৃত্ব তৈরি হয়ে গেল। আগামীর পার্লামেন্ট যেন এরাই যাবে। আল্লামা সাইদি সাহেব যাবেন, মতিউর রহমান নেজামি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, এমনি করে করে মাওলানা আব্দুস সুবহানের মতো মানুষ, এক ঝাঁক 100 মানুষ উপর থেকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। নারীর কুনজরে পড়ছে, মার্কাটা নেছে, দলটা ব্যান্ড করছে, একটা একটা করে ফাঁসি দিয়েছে, সব কিছু দিয়া দিয়া এই মহিলা চাইলো যে এরে কেমনে পিছপা কইরা রাখা যায়, ঠিক কিনা বলেন? শুধু তাই না, আমি যদি বলি অন্যান্য ছোটখাটো দল বা বড় দল যারাই আছে তারাও যখন একটু মেলতে ছিল যে হ্যাঁ এইবারে আমরা আসতেছি, সাথে সাথে তাদেরকেও সাইজ করা শুরু করছিল। তাহলে বোঝা যায় যখন আপনার ভিতরে হুকমা ওয়া ইলমার জ্ঞানটা আসবে তখন আপনারে কি করবে? নারীর কুনজরে পড়বেন। শুধু এটাই না, আমাদের দেশের ইরশাদ কাকু হইতে মনে করেন জর্জ ডব্লিউ বুশ, সেখান থেকে আরেকজন কি জানি মনিকা নিউলেস্কির তালে পড়ছিল, নাম জানি কি, বিল ক্লিনটন, এদেরকেও পাইছিলে কিসে? বুঝতে বলাইছে। শুধু তাই না, আপনি হুজুর খুব ভালো বক্তা, আপনি ভালো আলেম, কণ্ঠস্বর সুন্দর, ইমামতি সুন্দর, তেলাওয়াত সুন্দর, দেখতে সুন্দর, বাপরে বাপ, ওলিয়ে কামেল, মাহবুবে সোবানি, কুতুবে রব্বানি, মনে হয় যেন মঙ্গল গ্রহ থেকে হুজুরে নাজিল হইছে। আপনিও নিরাপদ না, কখন থেকে যে মেসেজ আসবে আর কি করবে আপনি চিন্তাও করে পাইবেন না। আমাদের আবু তোহা আদনান ভাই ঠিক ওই জিনিসেরই শিকার হয়েছে, ঠিক কিনা? লেটেস্ট শিকারের কথা বললাম, আর বাকিটা কইলাম না। কোরআনের বাস্তবতা আগে বুঝে নিতে হবে। সুতরাং হইছে, ওই দেখেন কি কয়। এবারে আসেন মূল জায়গায় থাকি আমরা। আমার মনে সবাই আপনারা বুঝে ফেলবেন, যখনই সে কি হবে আতাইনা হুকমা ওয়া ইলমা, যখনই তার এইরকম জ্ঞান আসবে। বিভিন্ন রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন, যুব সংগঠন আছে না নাই? যেমন ধরুন ছাত্র দল, ছাত্রলীগ, ইসলামী ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, এরকম ছাত্র মৈত্রী ইত্যাদি। যখনই ছেলেটার ভিতর ক্লিবারনেস চলে আসে, যখন তার ভিতরে একটু হিউম্যানিটি বেশি আসে, যখন তার এক্সপ্লোরটা ধীরে ধীরে বাড়তে থাকে, মানে তার কর্মের পরিধিটা যখন বাড়তে থাকে, তখনই দেখবেন কোনো না কোনো নারী তারে পেয়ে যায়। এর আগে যেই হতাশ লীগ, ছাত্রলীগ যারা ছিল তাদের অনেকের সাথে এখনো ভিডিও আছে যে এই ছেলেটা একটু পলিটিশিয়ান হয়ে উঠতেছিল, ইউনিভার্সিটির পিছনে লাইগে গেছে এক নারী, এমনভাবে টান মারছে ওর মদখোর বানাইয়া, গাঁজাখোর বানাইয়া, সান্দাবাজ বানাইয়া, জিরো বানাইয়া তুই শেষকালে এখন বিদেশে পালাইছে। ছাত্র দলেরও কিছু পোলাপাইনের যে পায় নাই আমি বলবো না। সেই দিন দেখলাম ছাত্র শিবিরের এক ছেলের ব্যাপারে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষিকা, তিনি বলতেছেন যে সাদেক কায়েম যখন কথা বলে মেয়েদের সাথে তখন দেখবা বুকের মধ্যে হাত বাইন্ধে কথা বলে। এটা আমার বক্তব্য না, কিন্তু এটা হলো ওই মহিলার বক্তব্য যিনি কোথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। তিনি বলতেছেন কেন ও বুকে হাত বাঁধে নিচের দিকে তাকাই কথা বলে জানো? না জানি না, এটা কিন্তু টকশোতে আছে। তো বলতেছে যে এই পৃথিবীতে পুরুষদের হাত হইল সবচেয়ে নারীদের জন্য ক্ষতির কারণ। এজন্য মেয়েদেরকে বুঝাই দেয় আমার হাত আমি নিজেই বেঁধে ফেলেছি, আমার হাত দ্বারা তোমার কোনো ক্ষতির সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর গাজার কোনো গন্ধ নেই। হলে হলে মেয়েদের আড্ডা নাই, ছেলেদের হলে মেয়েরা যায় না, মেয়েদের হলে ছেলেরা যায় না। কোন মেয়ের আঁচল ধরে কেউ টান দেওয়ার দুঃসাহস কোনো বাপের বেটার নাই, ঠিক না বলেন? এই জন্য আবার গাজার ব্যবসায়ী, গাজার ভাগ যারা পায় তারা আবার বিরোধিতাও করছে। কিন্তু এখানে আসে সর্বমিত্র, যে হলো একজন বৌদ্ধ চাকমার সন্তান, সে বলেছে আমি আমার আন্দোলন এবং আমার কার্যক্রম অব্যাহত রাখবো, যদি বেশি ঝামেলা করে তাহলে আমি দল থেকে পদত্যাগ করব। কিন্তু এর মানে আমি আমার সদস্যপদ তুলে নেব, কারণ আমাকে আমার কাজ করতে দিতে হবে। পুলিশ তাকে সাহায্য করছে, ভিসি মহোদয় তাদেরকে সাহায্য করছে, এবং ইউনিভার্সিটি প্রশাসন তাদের সহযোগিতা করছে। এক সাদিক কায়েম আর অল্প কয়টা ইউনিভার্সিটির ইসলামপন্থী ছেলেরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিষ্কার করতে পারে, তাহলে এই কোরআনপন্থীরাই পারবে আগামী দিনে সব ধরনের অন্যায়, দুর্নীতি, বিদেশে টাকা পাচার, সুদ, ঘুষ, মাদক, নারী
নির্যাতন, অত্যাচার, জুলুম, জেল, সর্বোপরি জেনা, ব্যভিচার মুক্ত একটি সুন্দর বাংলাদেশ উপহার। ভরসা রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, বেশি দূরের কেউ আসে নাই, একেবারে ঘরের মহিলা। কোন মহিলা? ঘরের মহিলা। নাম পরে বলি। জুলাইখা তো যুগে যুগে বহুতই আসে। ওখানে জুলাইখা বাংলাদেশে পালাই গেছে, উনিও তো জুলাইখার কালাতো বোন। আপনার পরিচয় জানেন না, মিলাইয়া দেখেন, বংশে মিললে যাইবেন। যখন সে নীরবে নিভৃতে একেবারেই নিরালা একেলা পাইয়াছি রে শাম, এইরকম একটা জায়গায় বিল্ডিং এর সর্বোচ্চ চূড়া পৌঁছে গেল। বিল্ডিং ছিল 6 তলা সেই সময়কার মিশরে। অগল্লাকাতিল আবওয়াব, সমস্ত দরজাগুলোই বন্ধ করে দিল। দরজা বন্ধ করছে কে? জুলাইখা। সব দরজা বন্ধ মানে ইউসুফ আর বাইরেতে। আমাদের জুলাইখাও তো সব দরজা বন্ধ করছিল। ছোট্ট একটা মিটিং করে 3-4 জনে মিলে বলে এটা গোপন বৈঠক। ইসলামী আন্দোলনের বোনেরা, মায়েরা শিশুদেরকে নিয়ে আল্লাহর কোরআনের কোন একটা মজলিস করে কোন এক ঘরের মধ্যে, চারপাশে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। শিশু বাচ্চাকে কোল থেকে আলাদা করে ফেলেছে, এরকম রেকর্ড আছে না নাই? সব দরজা বন্ধ, মিছিল বন্ধ, মিটিং বন্ধ, নির্বাচন বন্ধ, দলীয় সব কেন্দ্রীয় অফিস থেকে গ্রাম পর্যন্ত সব অফিস বন্ধ, স্লোগান বন্ধ, হরতাল বন্ধ, পিকেটিং বন্ধ, পোস্টারিং বন্ধ, নাম নেওয়া বন্ধ, মার্কা বন্ধ, দলও বন্ধ, সব দরজা আটকেছে। আপনি মনে করছেন ওই যে বিল্ডিং এর দরজা, শুধু এইটাকে একটু বড় করে চিন্তা করতে হবে। অর্থাৎ যখনই আপনি মেসিউড হয়ে উঠবেন, তখন জুলাইখারা কি করে? সব দরজা বন্ধ করে দেয়। বন্ধ করার পরে কি করে, কি প্রস্তাব দেয় শোনেন। ক্বালাত হাইতা লাক, তোমার হইছে নাকি? তোমাকে হইছে নাকি? আমার কি কোনো দোষ আছে? আমি কি খারাপ? আমারে সমর্থন দিলেই তো হয়। আসো আমার দিকে, আমার জোটে যোগদান করো। আমি যা বলি এইগুলো তুমি শোনো। ইউসুফকে একা ইউসুফের মধ্যে রাখলে হবে না, আর জুলাইখাকে একা জুলাইখার মধ্যে রাখতে হবে না, তাহলে আপনি কোরআন বুঝতে পারবেন না। এ মানে ইউসুফ মানে একটি সংগঠন, কারণ থেকে হিকমত দেয়া হয়েছে, রাজনৈতিক জ্ঞান দেয়া হয়েছে। যদি শুধু ইলমা হতো তাহলে আমাদের কথা ছিল না। যেহেতু হুকমা এসে গেছে, এই জন্য আপনাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা, রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে এই কথাগুলো আলোচনায় আনতে হবে। আটকাইয়া দিয়েছে ইউসুফকে, কারণ ইউসুফকে আটকাইলে একটা দর্শন আটকাইয়া দেয়া হয়, একটা ইজমকে আটকে দেয়া হয়। ইউসুফকে যদি আটকাইয়া দেয়া হয় তাহলে ইউসুফের একটি আদর্শকে ধ্বংস করা যায়। কারণ ইউসুফ হচ্ছে মুআহিদ, ওয়াহিদপন্থী, তাওহীদপন্থী, আর মহিলা হইছে অগ্নিপূজক। সুতরাং আমাদের জুলাইখা দেখলো অন্য হুজুর, অন্য তরিকায় এগুলো আটকাইয়া লাভ নাই। যদি এই ইউসুফের গোষ্ঠীর আটকান যায়, সব যদি দরজা চারিপাশ দিয়ে বন্ধ করিয়া দেওয়া যায়, তাহলে ইসলামের বিজয় পুরোপুরি ঠেকাইয়া দেওয়া যাবে, আর বাকিগুলো সে কোনো টেনশন নেই। এই জন্য এমন চাল দেশে যাতে ইউসুফ একটু আগাইতে না পারে। সমস্ত ঝামেলা ওই এক ইউসুফকে কেন্দ্র করে। ইউসুফ আলাইহিস সালামকে আটকানোর পরে মহিলা শুধু আটকাইয়াই রাখে নাই, বরং বলছে আমার দিকে আসো। কার দিকে? কোন দিকে যাইতে পারবা না, একের পর এক সব মাইরা ফেলাইছি, মামলা দিয়া সব ঢুকাইয়া ফেলাইছি। এখন আমি ছাড়া তোমাদের আর কোনো কেবলা হুজুর নাই, আমি তোমাদের কেবলা, আমার দিকে ঝুঁকে পড়ো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কার কাছে সাহায্য চায়? কথা বলেন, কার কাছে? ইউসুফ যে নবী হবেন এটা ইউসুফ জানতেন না, কিন্তু ইউসুফের আখলাককে নিয়ন্ত্রণ করেন কে? হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, তুমি যেই প্রস্তাব দিয়েছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বী,
আহসানা মাসওয়ায়, আল্লাহই আমার সর্বোত্তম নিরাপদ আশ্রয়স্থল। আপনি চিন্তা করেন, একের পর এক ফাঁসি হচ্ছে লোকগুলোর, একের পর এক ক্রস ফায়ার দেয়া হচ্ছে, একের পর এক চোখের সামনে থেকে একজন থেকে আরেকজনকে আয়না ঘরে নেওয়া হচ্ছে, পা কেটে ফেলা হচ্ছে, নখ উপড়ে ফেলা হচ্ছে, একজন আর কান্নার চিৎকার আরেকজনকে রুম থেকে শোনানো হচ্ছে। এরপরও একটা লোক ওই দিকে গেল না, একটা লোক ওই দিকে ওদেরকে সমর্থন দিল না। তারা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে দাঁড়িয়ে থাকার মাধ্যমে প্রমাণ দিয়েছে আজও ইউসুফের ঈমান সত্যপন্থী দলের মধ্যে খুঁজে পাওয়া যায়। আহ, কি চমৎকার কথা আমার আল্লাহ শুনিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন চারপাশে কোনো জায়গা নাই। শেষবারে তিনি বললেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, তবে মনে রাখবা আল্লাহর সিদ্ধান্ত সেটা তা হলো এই যে তিনি কোনোদিন জালেমদেরকে সাফল্য দেন না। চূড়ান্ত বিজয় আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। চূড়ান্ত বিজয় কাদের? জালেমের না মাজলুমের? আরো জোরে বলতে হবে। বলুন তো দেখি, ইসলামের কথা বলতে গিয়ে বাংলাদেশের মানুষ মাজলুম হয়েছে না? ইসলামপন্থীরা মাজলুম হয়েছে না? অতএব বিজয়টা হবে কার? এই মাজলুমের বিজয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে চমৎকার করে বলেছেন, ইন্নাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, অমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, এই পৃথিবীতে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখেছি তাদের সন্তানদেরকে এবং তাদের নেতৃবৃন্দকে আমি আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা উঠাইয়া দেব। আমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি, ওয়ালিহি কি এরপর কি আলেমরা বলে? সুলতানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে রাষ্ট্র উঠাইয়া দেই যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে ন্যায়ভাবে না অন্যায়ভাবে? মতিউর রহমান নিজামীকে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে, ইলিয়াস আলীকে, এদের সবাইকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে বিধায় ওরা পালিয়ে গেছে, পরবর্তীতে এরাই রাষ্ট্র ক্ষমতা পাবে, অন্য কেউ চারিপাশে ঘুরবা কিচ্ছু পাবা না। কথা বুঝে আসছে? এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই ঘটনা কেমনে ঘটে গেল? ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহু আকবার। এই দিক থেকে যখন একের পর এক তারা দরজা খুলে লাগিয়ে দিল, চাবিগুলো জুলাইখার হাতের মধ্যেই রেখে দিল, শেষ পর্যন্ত জুলাইখা বলল যে তুমি আমার অংশীদার হয়ে যাও, তুমি আমার সাথে সম্পর্ক করো, আমার সাথে তুমি ফায়েশা কাজে লিপ্ত হয়ে আমার আকাঙ্ক্ষাকে পূর্ণ করো। আপনি বলতে পারেন একা ইউসুফকে নিয়েছিল শারীরিক সম্পর্ক করার জন্য, কারণ এইটাই যদি করতে পারে তাহলে ইউসুফ আর নবীও হয় না, ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে তাওহীদের আর ঝান্ডাবাহী হয় না, এই সব কিছু শেষ হয়ে যায় এক কাজের মধ্যে। ঠিক তেমনি আজও ইসলামপন্থীদেরকে ডাকা হয় যে একটুখানি আমাদের দলে শরিক হইয়া যাও। প্রস্তাব কম দেয়া হয়েছে, বিএনপির কেউ কেউ তো সেই প্রস্তাব গিল্লেও ফেলাইছিল, ঠিক না বলেন? কিন্তু ইসলামপন্থীরা চিন্তা করেছে একবার যদি এই নারীর পাল্লায় পইরা একটা সিটও দেই আমরা, তাহলে তো আমাদের পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেবে, অতএব আমরা এর থেকে আলাদা থাকব। অত্যাচার সয়েছে 18 বছর পর্যন্ত নির্যাতন নিপীড়ন সব হারাইছে, কিন্তু ঈমান এবং ইস্তেকামাতের জায়গাটিতে আল্লাহ তাআলা ইসলামপন্থীদেরকে মজবুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি আপনার দৃষ্টিটা কি বড় করতে পেরেছি আপনাদের? বাস, এই মহিলা
কেন ইউসুফ আলাইহিস সালামকে পারেন নাই সে কথা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সে ছিল মুখলেস বান্দা আমার ইউসুফ। এই কারণে নারীর ওই প্রস্তাবে ইউসুফ একটুও রাজি হয় নাই। তাহলে এই কুৎসিতা নারী, কুৎসিতা বলছি চারিত্রিক কুৎসিতা এক নারীর প্রস্তাবে ইউসুফ আলাইহিস সালাম রাজি হন নাই, এজন্য যেহেতু আল্লাহ তাকে ইখলাসওয়ালা বান্দা বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াস্তাবাকাল বাব, মহিলা এবার ডাক দিয়ে বলে ইউসুফ আমার দিকে আসো, আমি যা চাই সেটা করে দাও, আমি যা বলি তা তুমি শোনো। ইউসুফ আলাইহিস সালাম বললেন না না, আমি আমার আল্লাহরে বড় ডরাই। মহিলা আল্লাহ জ্ঞানে যেই দেবীর পূজা করত তার সামনে নিয়ে ওড়না দিয়া ঢাইকা দিয়েছে, এখন আর আল্লাহ দেখবে না। তার কারণ হচ্ছে এই পৃথিবীতে যারা এই রকম বস্তুবাদী কিংবা কুফরি মতবাদে বিশ্বাস করে তারা মনে করে দুনিয়া তো মজা লোলো, দুনিয়া তোমারি হায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, ক্ষমতা আর অর্থ সম্মান, এই তিনটা জিনিস তারা চায়, আর সব কিছু জলাঞ্জলি দিতে তারা রাজি। এজন্য মহিলা বলল কোনো চিন্তা নাই ইউসুফ, খোদাই এখন আর দেখবে না, কালা কাপড় টানাইয়ে দিছি খোদার চোখের সামনে। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি এমন এক আল্লাহর কথা বলছি যে আল্লাহ রব্বুল আলামিন 7 বছর বয়সের সময় যখন আমার ভাইরা কূপের মধ্যে ফালাইয়া দিছিল, ওই কূপের মধ্যে পড়ে যাওয়ার সময় আমার ভাইরা যখন রশি কেটে ফেলতেছে, তখন আমি আমার মাবুদকে ডাক দিয়ে বলছি আল্লাহ তুমি আমাকে বাঁচাও। পৃথিবীর আমার ভাইরাও শোনে নাই, আমার আব্বাও শোনে নাই, আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমার আওয়াজের, আমার এই মৃদু আওয়াজ শুনলেন এবং আমাকে কূপের মধ্যে বাঁচাইয়া 3 দিন পর্যন্ত জান্নাতের খানা খাওয়াইয়া জীবিত রাখলেন। কূপের ময়লা পানিগুলো পবিত্র করে দিলেন। জিবরিল আলাইহিস সালামের হাতের উপরে আমি 3 দিন 3 রাত ছিলাম। মালিক মিশরের বালতি ধইরা আমি উপরে উঠে তার তাঁবুতে চলে গেলাম। সেখান থেকে আপনি আমারে কিনে নিয়ে আসছেন। ছোট্ট অবস্থায় পেয়েছিলেন যে আল্লাহ তাআলা কূপ থেকে এনে আমাকে আপনার সামনে দাঁড় করাইয়া দিলেন, আমি ওই আল্লাহরে ডরা। আমার আল্লাহ এইটা না, এটার চোখ তো আপনারা বানান তাও দেখেন আন্দা চৌকলা একটা মূর্তি, এটা খোদা হতে পারে না। আমার বন্ধুগণ, চরম বিপদের মধ্যে যখন ইউসুফ পয়গম্বর গোপনে গোপনে আল্লাহরে ডাক দিয়া কয় মালিক কূপের মধ্যে বাঁচাইলা, 60 হাত গভীরে ছিলাম তখন আমার জান বাঁচানোর বিষয় ছিল কি? বাইরে কি করতেছি, ঈমান নিতে চাইছে নাকি জান নিতে চাইছে? জান বাঁচানোর জন্য তোমারে ডাক দিলাম, তুমি সাথে সাথে জবাব দিলা ও আমার মালিক, আজ আমার ঈমান যায়, আমার সত্তা চলে যাচ্ছে, আমার কলম নষ্ট হওয়ার জন্য উপক্রম হয়েছে। আল্লাহ তুমি আমাকেও আজকে বাঁচাও। সেই সময় পরীক্ষা ছিল 60 হাত নিচে নিয়ে, আজকে পরীক্ষা 60 হাত উপরে উঠাইয়া। তাহলে আল্লাহ তাআলা মানুষকে কখনো পরীক্ষা করেন বিপদে ফালাইয়া, কখনো পরীক্ষা করেন উপরে উঠাইয়া। মনে রাখবেন এই উপরে উঠাইয়া পরীক্ষায় অনেকে ফেল করে, নিচের পরীক্ষা আমরা অনেকে পাশ করছি।